দেখছেন না রসুলের প্রতি কত মহাব্বত, কত ভালোবাসা ঠুনকো হয়ে গেছে। যেখানে হাদিস বলছে তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, তোমার জিনিস আসবাবপত্র যা কিছু আছে পৃথিবীর মধ্যে সবার থেকে বেশি রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, বিবির থেকে বেশি ভালোবাসতে হবে। সেখানে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেকে প্রসিদ্ধ পাওয়ানোর জন্য, নিজেকে মর্যাদার আসনে বসানোর জন্য, নিজেকে নেতা হিসাবে প্রকাশ করার জন্য, জাহির করার জন্য চুপি চুপি গিয়ে নিজেদের মধ্যে একটা সট্টাগট্টা করে নিয়ে, নিজেদের মধ্যে একটা লেনদেনের ব্যবস্থা করে নিয়ে, দেনা পাওনার ব্যবস্থা করে নিয়ে, ইসলামটাকে নিয়ে সওদার ব্যবস্থা করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিল যে ওখানে একটা মন্দির হবার সম্ভাবনা আছে, মন্দির হবার কথা আছে, তাই সেখানে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। তাহলে রসুলের প্রতি ভালোবাসাটা কিরকম রইল? এখনো ঠিক মতো মানুষ জানে না ওখানে মন্দির হবেই। হতে তো পারে ওটা লাগানোর পরেই তারা সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিয়েছে, তাও আমি মেনেই নিলাম অনেক আগে থেকে এই সিদ্ধান্ত নেওয়া আছে, এই সিদ্ধান্ত অনেক আগে থেকে নিয়ে রেখেছে, এটা আমি মেনে নিচ্ছি। এখন কথা হচ্ছে, তাহলে যেখানে মুসলিমদের মসজিদ রয়েছে তার উল্টো দিকে যদি নতুন করে হিন্দুদের জায়গা থাকতেই পারে, সেই জায়গায় তারা মন্দির করতে পারবে না তো? সেই জায়গায় তাদের আচার অনুষ্ঠান করতে পারবে না তো? তাদের পুজো করতে পারবে না তো? সব জায়গার কথা বাদ দিলাম, আমার ফুরফুরার কথা বলি। ফুরফুরায় বিভিন্ন জায়গায় মাজার রয়েছে, অনেক পুরানো মাজার, দরবার রয়েছে, দরগা রয়েছে, মসজিদ রয়েছে, অলিয়া উলিয়া একরামদের মাজার রয়েছে। তারই সাইডে বা একটা বড় অংশ মুসলিমদের বাড়ি রয়েছে, তারই পাশে, তারই উল্টো দিকে একটা বাড়ি হিন্দুদের রয়েছে। আপনারা তো গিয়েছেন, আপনারা তো দেখেছেন সেই হিন্দুরা বিভিন্ন ভাবে নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য করছে। আপনারা গিয়ে তাদের থেকে, তাদের মধ্যে কখনো শুনেছেন কি তাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা? নিশ্চয় তারা ভালো আছে। এখন ওই হিন্দুগুলো কি নিজেদের আচার অনুষ্ঠান করতে পারবে না? কারণ মাজার তো অনেক দিন থেকে রয়েছে, ওখানে মুসলিম এলাকা, তো ওই এলাকায় তাহলে নিজেদের অনুষ্ঠান করতে পারবে না? বা অন্যান্য জায়গায় মুসলিমদের এইদিকে বাড়ি, হিন্দুদের এইদিকে বাড়ি, তাহলে তারা অনুষ্ঠান করতে পারবে না তো? আপনার কথা এটাই, আপনার যুক্তি এটাই। আপনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেকে প্রাধান্য দিতে গিয়ে, দ্বন্দ্ব কমাতে গিয়ে, সমাজের মধ্যে অন্যায় কমাতে গিয়ে আরো সেটাকে আরো বাড়িয়ে দিলেন, আরো বড় করে মানুষের কাছে তুলে ধরলেন। আপনি কি একবারও ভেবেছিলেন যে এই যে কথাটা বলছি এর পরিপ্রেক্ষিতে কি কি প্রশ্ন আসতে পারে? আপনি একটা স্বার্থপর মানুষ, তাই নিজের স্বার্থ কি করে আসবে, নিজের কি করে উপকার হবে সেটা ভেবেছেন। আপনার ভাবা দরকার ছিল, আপনি যদি প্রকৃত নেতা হতেন, আপনার ভাবা দরকার ছিল আমি নিজের জন্য যেটা ঠিক মনে করব সেটা যেন সবার জন্য ঠিক হয়ে থাকে। হ্যাঁ, আপনি ভেবেছেন, আপনি ভেবেছেন। কি ভেবেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয় যারা এই মানসিকতা নিয়ে থাকে, হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে আমি নিজের জন্য ভালো হবে সেটাই করব, অন্য মানুষের জন্য কিছু করব না। বরং ঈমানদার সেই যে নিজের জন্য যেটা ভালো মনে করে সেটা অন্যের জন্য ভালো মনে করে। আপনি তো সেটা ভাবেন না। আপনি যদি সেইখানে গিয়ে আরো তর্কটাকে, আরো সেই অশান্তিটাকে ক্লিয়ার করে দিতে পারতেন যে তোমাদেরও পতাকা থাকবে, তোমাদেরও ব্যানার থাকবে, তোমাদেরও ধর্মীয় কৃষ্টি কালচার সেখানে থাকবে, তার সাথে মুসলিমদেরও থাকবে বা অন্যান্য ধর্মেরও থাকবে। এটাই তো ইন্ডিয়া, এটাই তো ভারত। আপনি সেই সমাজটাকে ভাঙার চেষ্টা করছেন, মানুষকে বিভেদ করার চেষ্টা করছেন, মানুষকে দূরে সরানোর চেষ্টা করছেন, আলাদা আলাদা করার চেষ্টা করছেন। যেই অনুপাতে দেশ ভাগ হয়েছিল, আপনারাও হয়তো যেমন কিছু আরএসএস এর লোকেরা চাইছে যে এক রং, এক কালার, এক ভাষা হবে, আপনিও হয়তো সেটাই চাইছেন। কারণ ভারত স্বাধীনের আগে কিছু গোষ্ঠী নিয়ে একটা রাজ্য ছিল, বা কিছু গোষ্ঠী নিয়ে, কিছু মানুষ নিয়ে, কিছু এলাকা নিয়ে সেখানকার একটা রাজা, সেখানকার
শাসন ব্যবস্থা চালাতো, আপনিও সেটাই করতে চাইছেন। মুসলিমদেরকে একদিকে সরিয়ে দিতে চাইছেন যে তোমরা এই এলাকায় তোমরা কিছু করতে পারবে না, হিন্দুদেরকে বুঝিয়ে দিতে চাইছেন, আবার হিন্দুদের এলাকায় মুসলিমদেরকে যেতে বারণ করে দিচ্ছেন। তার মানে আপনার মনের ইচ্ছা আপনিও মাসনাদে বসতে চান, তাই মানুষকে বিভেদ করে নিজের দিকে কিছু ঝোল টানার চেষ্টা করছেন। না হলে ভারতকে বলা হয় একটা ছোট মহাদেশ, সেই মহাদেশে মানুষ একসাথে থাকবে, বিভিন্ন অনুষ্ঠান একসাথে হবে, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের সমাজ, এটাই আমাদের সোসাইটি, আমাদের সংবিধানও এটাই শেখায়। আপনি ইদানিং যে সমস্ত অন্যায় অত্যাচারকারী মানুষরা যে নীতি আদর্শ নিজেদের মধ্যে লালন করছে, আপনিও সেটা নিজের মধ্যে লালন করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর সাথে মুসলিমদেরকে ইসলামটাকে ঢাল স্বরূপ ব্যবহার করছেন, ইসলামটাকে ঢাল স্বরূপ ব্যবহার করছেন। আপনি যদি প্রকৃত নেতা হতেন তাহলে অন্য মানুষের যেটা উপকার হবে, বরং নিজের যে ক্ষতি হয় হোক, অন্য মানুষের যেন উপকার হয় সেই চিন্তা ভাবনা করতেন। কিন্তু সেটা না করে নিজের তো ক্ষতি করছেন, তার সাথে সাথে সমাজকে আরো বড় ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন। একটা নিজের মধ্যে অনুশোচনা নেই। ছোট থেকে আপনাকে দেখে আসছি একই নীতি একই আদর্শ, যে আমি নেতা হব, আমি সামনের সারিতে থাকব। প্রকৃত নেতা কখনো সামনের সারিতে থাকে না। আপনি চেষ্টা করেছেন যতই সামনে ভিড় থাকুক না কেন, ডিঙিয়ে ডিঙিয়ে মাথায় পা দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। আপনার যদি সমাজকে তৈরি করার ইচ্ছা থাকতো, সমাজকে নতুন পথের দিশা দেখানোর চেষ্টা থাকতো, ইচ্ছা থাকতো, বাসনা থাকতো, তাহলে কখনো সর্বদা সামনের সারিতে দাঁড়িয়ে পড়তেন না, বরং পিছন থেকে তাদেরকে গাইড করতেন, সামনে অন্যজনদেরকে এগিয়ে দিতেন এবং বলে দিতেন যে ছোট ছোট বা ইয়ং জেনারেশনকে, নতুন প্রজন্মকে নেতা বানানোর চেষ্টা করতেন। সেটা না হয়ে নিজে নেতা হতে চেয়েছেন। পরবর্তী প্রজন্ম আপনাকে কাপুরুষ হিসাবে জানবে। আপনার কালেই ওয়াকফ নিয়ে আন্দোলনের জন্য কত বাধা বিপত্তি আপনার কালে এসেছে, আপনার কালে বাবরি গেছে, আপনার কালে অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আপনাকে মানুষ, আপনাকে পরবর্তী প্রজন্ম নেতা হিসাবে চিনবে না, কাপুরুষ হিসাবে চিনবে, ইসলামের শত্রু হিসাবে চিনবে, ইসলামের বিরুদ্ধাচরণ করা হিসাবে চিনবে, বিরুদ্ধাচরণকারী হিসাবে চিনবে, মুনাফিক হিসাবে চিনবে। আপনাকে মাথায় টুপি দিলেই ইমানদার হওয়া যায় না।